শেষ দিনে দর্শনার্থী ক্রেতা বিক্রেতায় জমজমাট হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। এ নিয়ে আরও জানাতে মাদারীপুরের কুণ্ডুবাড়ি থেকে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনির, জানাবেন মেলা ঘিরে কি ধরনের পণ্য পাওয়া যাচ্ছে আর ক্রেতা বিক্রেতার সমাগম কেমন দেখছেন? হ্যাঁ স্বামী, যদি ক্রেতা বিক্রেতার সমাগমের কথা বলি, এই মুহূর্তে কিন্তু ক্রেতা বিক্রেতার দর্শনার্থীদের সমাগমে কিন্তু মেলা বেশ জমে উঠেছে। হাজার হাজার দর্শনার্থী ক্রেতা কিন্তু এই মুহূর্তে মেলায় ঘুরছেন। তারা বিভিন্ন পণ্যের স্টলগুলো রয়েছে, সেই স্টলগুলো কিন্তু ঘুরছেন এবং কেনাকাটাও জমে উঠেছে, এমনটাই কিন্তু আমরা দেখছি। এই মেলায় আপনি যেটা জানতে চেয়েছিলেন যে আসলে মূলত কাঠের আসবাবপত্র, কাঠের তৈরি যে আসবাবপত্র, সেই আসবাবপত্রের জন্যই কিন্তু বিশেষ করে বিখ্যাত এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, আমরা বলতে পারি চট্টগ্রাম, ঢাকা, খুলনা, রাজশাহী থেকেও এখানে কিন্তু এই মেলার যারা দোকান তারা কিন্তু নিয়ে এসেছেন এবং তারা স্টল বসিয়েছেন। এবং এছাড়াও কিন্তু আমরা কসমেটিক্সের দোকান লক্ষ্য করছি, শিশুদের জন্য যে বিভিন্ন খেলনার দোকান, সেই খেলনার দোকানও রয়েছে। আর গৃহস্থালির পণ্য সামগ্রীর জন্য আমরা লক্ষ্য করেছি যে সব ধরনের পণ্যই রয়েছে, হস্তশিল্প রয়েছে, বাঁশ বেতের শিল্প রয়েছে, আমরা মৃৎশিল্পও কিন্তু এখানে লক্ষ্য করছি এবং সেগুলোও কিন্তু কেনাকাটা বেশ জমে উঠেছে। আর খাবার দাবার, মজাদার খাবার দাবারের দোকান তো রয়েছে এবং সেখানেও কিন্তু সকাল থেকে দেখছি যে ভিড় জমে রয়েছে এবং যারা দর্শনার্থী আসছেন তারা কিন্তু বেশ আনন্দের সাথেই এই মেলা উপভোগ করছেন। আমরা দেখছি শিশু, কিশোর থেকে এক মধ্যবয়সী থেকে একেবারে বয়স্ক মানুষও কিন্তু এই মেলায় আসছেন, তারা উপভোগ করছেন। শিশুদের জন্য কিন্তু বিভিন্ন রাইডস রয়েছে, আমরা দেখছি যে নাগরদোলা সহ বিভিন্ন রাইডসে শিশুরা তাদের অভিভাবকের সাথে এসে তারা সেগুলো উপভোগ করছেন। সব মিলে মেলার যে আনুষ্ঠানিকতা সেগুলো চলছে, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু বেশ দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমরা আয়োজকদের কাছে জানতে পেরেছি যে এটা প্রায় 200 থেকে 250 বছর আগ থেকে এই কুণ্ডুবাড়ির মেলা মূলত কালী পূজাকে কেন্দ্র করেই প্রতি বছর মাদারীপুরের কালকিনিতে এই ঢাকা বরিশাল সড়কের পাশে যে ভুরঘাটা রয়েছে, ভুরঘাটা এলাকা হয়ে থাকে এবং এই মেলা কিন্তু এবারও সরকার 2 দিনের জন্য এই মেলার আয়োজনের যে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে এবং সেই 2 দিনের আজ শেষ দিন এবং যার কারণে কিন্তু মেলা বেশ জমে উঠেছে। এখানকার বিক্রেতারা যেমনটা বলছেন যে এর আগে এই মেলা 7 দিন ব্যাপী ছিল, সে সময়ের বিবেচনায় তারা এসেছেন। তবে এবছর কেনাবেচা ভালো, তবে মেলার পরিধি যদি আরও বাড়ানো যায়, সময় ব্যাপ্তি বাড়ানো যায়, তাহলে মেলায় তারা আরও লাভবান হতেন। তো মেলা বেশ জমে উঠেছে। এরপরে বিকেল এবং রাত অবধি, অর্থাৎ সকাল থেকে 11টা পর্যন্ত এই মেলা বেশ জমজমাট থাকবে, এমনটাই কিন্তু ক্রেতা বিক্রেতা এবং আয়োজকরা আমাদেরকে জানিয়েছে। মাদারীপুর থেকে কুণ্ডুবাড়ির মেলা নিয়ে জানাচ্ছিলেন কাজী মনিরুজ্জামান।